নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিবস। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম 1836 সালের 18ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হুগলি জেলার কামারপুকুর গ্রামে একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। সাধারণত প্রতি বছর ফাল্গুন মাসের এই শুক্ল দ্বিতীয়া তিথিতেই তার জন্মজয়ন্তী বা আবির্ভাব তিথি উদযাপিত হয়। তিনি ঊনবিংশ শতকের একজন প্রখ্যাত যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন, যিনি সর্বধর্ম সমন্বয় এবং যত মত তত পথ বাণী প্রচার করেছিলেন। তিনি সরল গ্রাম্য বাংলার ভাষার উপমা ও নীতিগর্ভ কাহিনীর মাধ্যমে ধর্ম উপদেশ দান করিতেন। তিনি দেবী কালীর উপাসক ছিলেন। তো আমরা বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির পূজাবিধি ঘরোয়াভাবে কিভাবে করে নিতে পারি, সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সুন্দর করে পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিলাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাদ অর্থাৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে বন্ধুরা নিজেকে আচমন করে নিন। আর আমার কাছে বন্ধুরা শ্রীরামকৃষ্ণদেবের চিত্রপট, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দর একসাথে আছে। সেই চিত্রপটই আমি পূজাবিধি করে দেখাচ্ছি। গঙ্গা জল ফুল সহযোগে আসনটি প্রস্তুত করে নিলাম আর একটু উপর থেকে আতপ চাল দিয়ে দিলাম সুন্দর করে। এরপর আমি চিত্রপটটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম ও কৃষ্ণদেবের জয়। সুন্দর করে বসিয়ে দিলাম। আর এই চিত্রপটটি বন্ধুরা আমি সব পূজাবিধি করে থাকি। এরপরে আমি ধূপ আর প্রদীপ প্রথমে প্রজ্বলন করেছিলাম। উলুধ্বনি সহযোগে শ্রীরামকৃষ্ণদেবকে আরতি করে নিলাম, সাথে সারদা দেবী, পাশে বাবা বিবেকানন্দ দিয়ে সুন্দর করে। এরপরে স্নানাভিষেক করাবো, যেহেতু চিত্রপট। আর যদি আপনাদের কাছে কোনো বিগ্রহ থাকে তাহলে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করাতে পারেন। আর আমি একটি রুমালের মধ্যে গঙ্গা জল, অগরু, গোলাপ জল দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম, দিয়ে সুন্দর করে গা মুছিয়ে দিলাম সুন্দর করে। জয় শ্রীরামকৃষ্ণদেব জয়, মাতা সারদা দেবী জয়, বিবেকানন্দের জয়। এরপর একটা মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম। আর আমি আজকের দিনে রজনীগন্ধা ফুলের মালাই বন্ধুরা পরিয়েছি। আর একটি আমি হলুদ রঙের আসন প্রস্তুত করে নিয়েছিলাম আগেই। এরপরে সুন্দর করে শ্রীরামকৃষ্ণদেবকে কেশর চন্দনের তিলকবিধি করে দিলাম, বিবেকানন্দকেও করলাম কেশর চন্দনের তিলকবিধি, আর মাতা সারদা দেবীকে লাল সিঁদুরের তিলকবিধি করে দিলাম। জয় মা সারদা দেবী। এরপরে শ্রীরামকৃষ্ণের বক্ষে তুলসী পত্র দিয়ে দিলাম। মানা হয় ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে সেই রামকৃষ্ণ। তুলসী পত্র দিতে হয়। আর বস্ত্র স্বরূপ শ্রীরামকৃষ্ণদেবকে একটি সাদা রঙের বস্ত্র আমি দিলাম। আর আপনারা যদি পারেন আজকের দিনে ধুতি, পাঞ্জাবি, একটি গামছা শ্রীরামকৃষ্ণদেবকে দেওয়াই যেতে পারে। যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবেন। সুন্দর করে শ্রীরামকৃষ্ণদেবকে একটু পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রীরাম ও কৃষ্ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে মাতা সারদা দেবী নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী বিবেকানন্দায় নমঃ, এই বলে সুন্দর করে কিছুটা গাছের ফুল ছিল বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পূজা করে নিলাম। আর আমি এখানে মাতা সারদা দেবীরও পূজা করলাম। এমনিতেই মাতা সারদা দেবীর পূজা না করে শ্রীরামকৃষ্ণদেবের পূজা করা যায় না। আর শ্রীরামকৃষ্ণদেবকে মাতা সারদা দেবী বলে গিয়েছিলেন দুর্বা দল নিবেদন করার জন্য। তো সুন্দর করে দুর্বা দল নিবেদন করলাম। হাতে ফুল, দুর্বা, বেলপাতা নিয়ে শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি।
ওম ঐং এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। দ্বিতীয়বার ওম ঐং এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবী দেব স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তৃতীয়বার আবার হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ওম ঐং এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। এই বলে শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমি হাত জোর করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। এরপর মাতা সারদা দেবীর উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তয় স্মৃতা প্রণমামি মুহুর্মুহ। এরপর ভোগ নিবেদন করব বন্ধুরা। সুন্দর করে আমি আগে ফুলের আসন প্রস্তুত করে নিলাম। এরপর রামকৃষ্ণদেবের প্রিয় মিষ্টি হলো জিলাপি, কামারপুকুরের সাদা বোঁদে, আমিত্তি, এগুলো হয়। কিন্তু আমি যতটা জোগাড় করতে পেরেছি করেছি, বাকিটা আমি চিড়ে ভোগ তুলসীপত্র সহযোগে আমার গুরুমন্ত্র জপ করতে করতে শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। আর রামকৃষ্ণদেবের ভোগে অবশ্যই তুলসীপত্র লাগে। আর সুন্দর করে পানীয় জল তুলসীপত্র সহযোগে নিবেদন করে দিলাম। আর আমি সুন্দর করে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি রামকৃষ্ণদেবের আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন। এই ছিল বন্ধুরা শ্রীরামকৃষ্ণদেবের জন্ম শতবার্ষিকীর পূজা। আমি যেরকমভাবে করলাম আপনারা ঘরোয়াভাবে এরকমভাবে পূজাবিধি করে নিতে পারেন। আর আমি আর একটা কথা বলি বন্ধুরা, আমার বাবার বাড়ি কামারপুকুর, আমার জন্মস্থান কামারপুকুর। তো আমার পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখাবে নেক্সট একটা কোনো ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না।